আজ আমাদের চ্যানেল আস্থা ও বিশ্বাসে আপনি এমন একটি গোপন রহস্যের সন্ধান করতে চলেছেন যা আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলতে পারে এবং গভীরভাবে অন্তরের শান্তির অনুভূতি বয়ে আনতে পারে। পরমহংস যোগানন্দ বলতেন যে যখন ঈশ্বর একজন ভাগ্যবান নারীর প্রতি করুণা দেখান তখন তিনি সর্বদা সশরীরে উপস্থিত হন না, কিন্তু তার লক্ষণগুলি এত গভীর যে আত্মা তাদের চিনতে পারে। কল্পনা করুন, একজন মহিলা রাতের অন্ধকারে হৃদয় ভেঙে কাঁদছেন, জীবনের কাছে পরাজিত, এবং হঠাৎ তার মনে হয় যেন কেউ তার উপর শক্ত হাত রেখে বলছে, ভয় পেও না, আমি। সে ঘুরে দাঁড়ায় এবং কাউকে দেখতে পায় না, কিন্তু চোখের জল থেমে যায়, তার নিঃশ্বাসে আস্থার অনুভূতি ভরে ওঠে। এই মুহূর্তটি পুরুষ এবং ঈশ্বরের মধ্যে অদৃশ্য সংলাপ শুরু হয়। একজন নারীর হৃদয়কে সৃষ্টির সবচেয়ে সূক্ষ্ম দরজা হিসেবে বিবেচনা করা হয়। যোগানন্দ বলতেন যে ঈশ্বরের করুণা প্রথমে একজন নারীর সংবেদনশীল আত্মাকে স্পর্শ করে, কারণ এতে প্রেম, ত্যাগ এবং সহনশীলতার এক সমুদ্র থাকে। যখন একজন নারীর উপর ঐশ্বরিক করুণা নেমে আসে তখন তার জীবন বাইরে থেকে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু তার ভেতরে একটি নতুন জগৎ জন্ম নিতে শুরু করে। সে ছোট ছোট জিনিসের অর্থ দেখতে শুরু করে, কখনো অপরিচিত ব্যক্তির উচ্চারিত একটি লাইন, কখনো মন্দিরের ঘণ্টা, কখনো হঠাৎ সমর্থন। এগুলি কাকতালীয় নয়, বরং ঐশ্বরিক লক্ষণ। অনেক নারী কঠিন সময়ে অদৃশ্য সুরক্ষা অনুভব করে। দুর্ঘটনা এড়ানো যায়, শেষ মুহূর্তে সাহায্য পাওয়া যায়, অথবা হঠাৎ ভেঙে পড়া সম্পর্ক মেরামত করা হয়। যোগানন্দের মতে এটি ঈশ্বরের নীরব ভাষা। ঈশ্বর শব্দের চেয়ে অনুভূতির মাধ্যমে বেশি কথা বলেন। যেহেতু নারীরা স্বভাবতই গ্রহণযোগ্য, তাই তারা দ্রুত এই তরঙ্গগুলি ধরে ফেলে। একজন পরিষ্কার মনের নারী ঈর্ষা ও অহংকার থেকে মুক্ত হয়ে ঈশ্বরের রেডিও স্পষ্টভাবে ভেতরে বাজতে শুরু করে। যখন করুণা নেমে আসে তখন প্রথম পরিবর্তন চিন্তাভাবনায় আসে। যে মহিলা গতকাল পর্যন্ত নিজেকে দুর্বল মনে করতেন, তিনি হঠাৎ করে ভেতর থেকে শক্তিশালী বোধ করতে শুরু করেন। তিনি অনুভব করেন যে এমন কেউ আছেন যিনি তাকে পতন হতে দেবেন না। যোগানন্দ বলতেন, ঈশ্বরের সবচেয়ে বড় লক্ষণ হল ভয় অদৃশ্য হয়ে যাওয়া। যদি একজন মহিলার ভেতরের অজানা ভয় কমতে শুরু করে, তাহলে বুঝতে হবে যে ঈশ্বরের ছায়া তার উপর পড়েছে। অনেক মা বলেন যে তারা সংকটের সময়ে একটি অদৃশ্য উপস্থিতি অনুভব করেছেন। একটি শিশু অসুস্থ হতে পারে, স্বামী পথভ্রষ্ট হতে পারে, অথবা জীবন অন্ধকারে ঢাকা থাকতে পারে। এই মুহূর্তে যখন একজন মহিলা সত্যিকারের হৃদয়ে ডাকেন, তখন করুণা অবশ্যই সাড়া দেয়। ঈশ্বর সবসময় কোনো রূপে আসেন না। কখনো তিনি প্রতিবেশী হিসেবে সাহায্য পাঠান, কখনো ডাক্তার হিসেবে, কখনো পথিক হিসেবে। এটিই ঐশ্বরিক খেলা। যোগানন্দ এমন একজন মহিলার গল্প বলতেন যিনি প্রতিদিন প্রার্থনা করতেন, চিৎকার করে বলতেন, প্রভু আমাকে পথ দেখান। বছরের পর বছর ধরে তিনি কিছুই অনুভব করেননি। একদিন সে হাল ছেড়ে দিয়ে বলল, হয়তো তুমি শুনতে পাচ্ছ না। সেই রাতেই সে তার স্বপ্নে আলো দেখতে পেল, এবং ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলল, আমি প্রতিটি অশ্রু গুনছিলাম, তুমিই সেই ব্যক্তি যে শুনতে পাচ্ছিলে না। সেই দিন থেকে তার জীবন বদলে গেল। এই গল্পটি দেখায় যে করুণা প্রায়শই শীঘ্রই বা পরে আসে, আমাদের বোধগম্যতার বাইরে। ঈশ্বরের লক্ষণগুলি বিভিন্ন রূপে আসে। হঠাৎ একটি সুস্পষ্ট উপদেশ, একটি বই থেকে একটি বাক্য, একটি শিশুর হাসি, অথবা ধ্যানে দেখা আলো। একজন ভাগ্যবান মহিলা এই লক্ষণগুলিকে সম্মান করেন। তিনি জানেন যে জীবন কেবল একটি সংগ্রাম নয়, এটি একটি ঐশ্বরিক যাত্রা। যোগানন্দ বলতেন যে একজন মহিলার অন্তর্দৃষ্টি ঈশ্বরের সবচেয়ে কোমল কণ্ঠস্বর। যখন করুণা গভীর হয় তখন একজন মহিলার স্বভাব করুণা বৃদ্ধি পায়। তিনি কারণ ছাড়াই অন্যদের ব্যথা বুঝতে শুরু করেন। তার কণ্ঠে মিষ্টতা, তার চোখে শান্তি এবং তার ব্যক্তিত্বে মর্যাদা। মানুষ অনিচ্ছাকৃতভাবে তার প্রতি আকৃষ্ট হয়। এটিও একটি লক্ষণ যে ঈশ্বর তাকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। কখনো কখনো করুণা একটি পরীক্ষা হিসেবে আসে। দীর্ঘস্থায়ী কষ্ট, অপমান এবং একাকিত্ব হল আত্মাকে পবিত্র করে এমন আগুন। যে নারী এই সময়েও বিশ্বস্ত থাকে, সে সত্যিই ধন্য। যোগানন্দ শিখিয়েছিলেন যে অপেক্ষা করাও এক ধরনের প্রার্থনা। অন্ধকার রাতের পরেই ভোর আসে, স্বপ্নের জগতও বার্তা নিয়ে আসে। নারীরা স্বপ্নে নির্দেশনা খুঁজে পান, আসন্ন বিপদের সতর্কবাণী বা সাধুদের দর্শন পান। আধুনিক মন হয়তো এটিকে ভ্রম বলে উড়িয়ে দিতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি আত্মার ভাষা। বিশেষ করে যারা নিয়মিত ধ্যান করেন, তাদের স্বপ্ন ঐশ্বরিক ডায়েরিতে পরিণত হয়। করুণার একটি রূপ হল সঠিক ব্যক্তির সাথে দেখা, একজন গুরু, একজন বন্ধু, অথবা একজন অনুপ্রেরণাদায়ক আত্মা যিনি তাদের জীবনকে রূপান্তরিত করতে পারেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ঈশ্বরের পরিকল্পনা।
শিষ্য প্রস্তুত হলে পথপ্রদর্শক নিজেই উপস্থিত হন। একজন ভাগ্যবান মহিলা এই সুযোগটি স্বীকৃতি দেন। যোগানন্দ বলতেন যে ঈশ্বর প্রথমে অহংকারকে বিলীন করে দেন। নম্রতা নিয়ে জন্মগ্রহণকারী একজন মহিলার হৃদয়ে ঈশ্বর একটি বাসা তৈরি করেছেন। বুঝতে হবে যে ঈশ্বর তার হৃদয়ে একটি বাসা তৈরি করেছেন। এমন একজন মহিলা এমনকি অপমানকেও আশীর্বাদে রূপান্তরিত করেন। ক্ষমা তার মধ্যে স্বাভাবিকভাবেই প্রবাহিত হয়। প্রকৃতি থেকে অনেক লক্ষণ আসে। বৃষ্টির প্রথম ফোঁটা, মন্দিরে আরতি, উড়ন্ত পাখি। একটি সংবেদনশীল হৃদয়ে সেগুলি পড়তে পারে। একজন ভক্তের জন্যে এগুলি ঈশ্বরের চিঠি। যে মহিলা এই ছোট শব্দগুলি শোনেন তিনি তার জীবন নির্দেশনায় পূর্ণ খুঁজে পান। পরমহংস যোগানন্দ বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন যে জন্মগতভাবে প্রতিটি নারী ভাগ্যবান হয় না, তবে তিনি একজন হতে পারেন। সত্য, পবিত্রতা, করুণা এবং প্রার্থনা হল করুণার দিকে পরিচালিত করার 4টি ধাপ। একজন নারী যখন এই ধাপগুলি অতিক্রম করেন তখন লক্ষণগুলি স্পষ্ট হয়ে ওঠে। ঈশ্বর যখন করুণা দেখান তখন সম্পর্কগুলিও রূপান্তরিত হয়। তিক্ত সম্পর্কগুলি নরম হতে শুরু করে। ঘরে ব্যাখ্যাতীত শান্তি স্থায়ী হয়। কেউ অনুভব করতে শুরু করে যে কোনো অদৃশ্য ব্যবস্থা সব কিছুর যত্ন নিচ্ছে। এই বিশ্বাস জীবনকে মন্দিরে রূপান্তরিত করে। প্রায়শই দয়া নীরবে আসে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং একটি অভ্যন্তরীণ সংকল্প। যোগানন্দ বলতেন যে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল একটি রূপান্তরিত হৃদয়। যে মহিলা নিজেকে ভালোবাসতে শেখেন তিনি ঈশ্বরের স্পর্শ পাওয়ার মতো। এই দয়া মাতৃত্বের মুহূর্তগুলিতে সবচেয়ে স্পষ্ট। তার সন্তানকে রক্ষা করার এবং তার পরিবারকে লালন পালনের ক্ষেত্রে একজন মহিলা ঈশ্বরের প্রতিনিধি হয়ে ওঠেন। তার ভালোবাসা নিজেই প্রার্থনায় পরিণত হয়। দয়া কেবল সুখের অর্থ নয়, এর অর্থ জাগরণ। কখনো কখনো দুঃখ আসে যাতে আত্মা জাগ্রত হতে পারে। যে মহিলা এমনকি দুঃখকেও একটি বার্তা হিসাবে বোঝেন তিনিই সত্যিকারের অর্থে ভাগ্যবান। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন, ঈশ্বরকে দেখার জন্য জেদ করো না, অনুভব করার ক্ষমতা গড়ে তোলো। যখন হৃদয় শান্ত থাকে তখন লক্ষণগুলি নিজের পক্ষে কথা বলবে। এই যাত্রার সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হল বিশ্বাস। যে মহিলাকে অন্তরে ধারণ করেছেন যে তিনি একা নন, একটি অদৃশ্য সুরক্ষা তাকে ঘিরে থাকে। লোকেরা এটিকে ভাগ্য বলে, সাধুরা এটিকে দয়া বলে। ধীরে ধীরে এমন একজন মহিলা অন্যদের জন্য আলো হয়ে ওঠেন। লোকেরা তার উপস্থিতিতে আলো অনুভব করে। এটি প্রমাণ যে ঈশ্বর তার মাধ্যমে কাজ করছেন। ঈশ্বর কখনো দূরে ছিলেন না, কেবল আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল। মন শুদ্ধ হওয়ার সাথে সাথেই তার পদচিহ্ন দৃশ্যমান হয়ে ওঠে। অতএব প্রতিটি মহিলার নিজের ভিতরে তাকানো উচিত। আপনার অশ্রু বৃথা যায়নি, আপনার প্রার্থনা শোনা গেছে। যোগানন্দের বার্তা স্পষ্ট, একজন মহিলার পবিত্র হৃদয় ঈশ্বরের সবচেয়ে প্রিয় মন্দির। যেখানে প্রেম থাকে সেখানে অবশ্যই করুণা প্রকাশ পায়। আপনি যদি হঠাৎ আপনার জীবনে সমর্থন পেয়ে থাকেন এবং ভেঙে পড়া থেকে সেরে ওঠেন, তাহলে বুঝুন যে আপনি সংকেত পেয়েছেন। ঈশ্বর দৃশ্যমান হন বা না হন, তার করুণা প্রতিটি নিঃশ্বাসে বিদ্যমান। এটি অনুভব করাই প্রকৃত উপলব্ধি। আমাদের চ্যানেল আস্থা ও বিশ্বাসের উদ্দেশ্য এটাই, আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই বিশ্বাসকে জাগ্রত করা, যাতে আপনি আপনার জীবনের ঐশ্বরিক লক্ষণগুলিকে চিনতে পারেন এবং জানতে পারেন যে ঈশ্বর নিজেই প্রতিটি ভাগ্যবান মহিলার পিছনে অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছেন। মানুষের চোখ প্রায়শই কেবল স্পষ্টভাবে দৃশ্যমান জিনিসগুলি দেখতে পায়, কিন্তু ঈশ্বরের জগৎ দৃশ্যমান জিনিসের চেয়েও অনেক সূক্ষ্ম। পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করতেন যে যখন একজন মহিলার উপর করুণা নেমে আসে তখন প্রথমে যে জিনিসটি পরিবর্তিত হয় তা হল তার অভ্যন্তরীণ জগৎ। বাহ্যিক পরিস্থিতি একই থাকে, কিন্তু দেখার উপায় নতুন হয়ে ওঠে। যে মহিলা গতকাল পর্যন্ত নিজেকে অসহায় মনে করতেন তিনি হঠাৎ ভিতর থেকে বলেন, আমি ভেঙে পড়তে পারি না, আমার সাথে একটি অদৃশ্য শক্তি আছে। এই অনুভূতি শব্দ থেকে আসে না, এটি আত্মার স্পর্শ থেকে জন্মগ্রহণ করে। অনেক মহিলা রিপোর্ট করেন যে তাদের জীবনের সবচেয়ে কঠিন মোড়গুলিতে তারা একটি অজানা পথ খুঁজে পেয়েছিলেন। চলে গেছে, যেন কেউ আমার হাত ধরে বলছে, এদিকে এসো। যোগানন্দ বলতেন যে ঈশ্বর নির্দেশনা হিসেবে আসেন, তিনি সবসময় একটি রূপ বা আলো হিসেবে আবির্ভূত হন না। কখনো কখনো তিনি একটি চিন্তা হয়ে ওঠেন, কখনো সাহস, কখনো ধৈর্য। একজন সৌভাগ্যবান নারী এই রূপগুলো চিনতে পারেন। একজন নারীর হৃদয় স্বাভাবিকভাবেই ভালোবাসায় পরিপূর্ণ, তাই ঈশ্বরের তরঙ্গ দ্রুত সেখানে প্রবেশ করে।
যখন দাঁত দেয়া অবতরণ করেন তখন তার কথাবার্তা পরিবর্তন হতে শুরু করে। রাগের পরিবর্তে কোমলতা, অভিযোগের পরিবর্তে গ্রহণযোগ্যতা এবং ঘৃণার পরিবর্তে করুণা। এই অভ্যন্তরীণ পরিবর্তনই সবচেয়ে বড় লক্ষণ। যোগানন্দ বলতেন যে হৃদয়ে ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে সেখানে বুঝুন যে ঈশ্বর ইতিমধ্যেই সেখানে পা রেখেছেন। অনেক সময় এই অনুগ্রহ নীরব সুরক্ষা হিসেবে আসে। কিছু দুর্ঘটনা এড়ানো যায়, মনকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখা হয়, অথবা অপরিচিত ব্যক্তির মাধ্যমে সাহায্য আসে। পৃথিবী এটিকে কাকতালীয় বলে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি ঈশ্বরের উত্তর। যেহেতু একজন নারী সম্পর্কের কেন্দ্রবিন্দু, তাই তার সুরক্ষার মাধ্যমে পুরো পরিবার সুরক্ষিত থাকে। যখন করুণা গভীর হয় তখন নারীর মধ্যে একটি অসাধারণ আত্মসম্মান জাগ্রত হয়। সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করা বন্ধ করে দেয়। যোগানন্দ শিখিয়েছিলেন যে ঈশ্বর প্রথমে মনের শৃঙ্খল ভেঙে ফেলেন। যে নারী নিজের মূল্য বুঝতে পেরেছেন তিনি কখনো অপমানের দ্বারা ভেঙে পড়েন না। এই শক্তি মানবিকভাবে প্রদত্ত নয়। ধ্যানের মুহূর্তগুলিতে অনেক অভিজ্ঞতা প্রকাশিত হয়। বন্ধ চোখে আলোর ঝলক, শরীরে স্নিগ্ধ উষ্ণতা অথবা অব্যক্ত অশ্রু আত্মার শুদ্ধির লক্ষণ। যখন একজন মহিলা সত্য হৃদয়ে প্রার্থনা করেন তখন তার সমগ্র সত্তা মন্দিরে পরিণত হয়। যোগানন্দ বলেছিলেন যে একজন মহিলার ভক্তিতে মাতৃসুলভ অনুভূতি থাকে, অতএব ঈশ্বর তার আরও কাছাকাছি থাকেন। করুণার এক রূপ হল সম্পর্কের মেরামত। বছরের পর বছর ধরে তিক্ত সম্পর্কগুলি হঠাৎ নরম হতে শুরু করে। স্বামী, সন্তান বা পরিবারের সদস্যদের আচরণ পরিবর্তিত হয়। এই পরিবর্তন কেবল বাহ্যিক প্রচেষ্টার মাধ্যমে আসে না, এর পিছনে একটি অদৃশ্য করুণা কাজ করে। তা হয় ভাগ্যবান মহিলারা এই গোপন কথা বোঝেন এবং অহংকার ত্যাগ করে কৃতজ্ঞতার সাথে বাস করেন। কখনো কখনো ঈশ্বর পরীক্ষা হিসেবে আসেন। দীর্ঘ সংগ্রাম, আর্থিক কষ্ট অথবা সামাজিক অপমান আত্মার পরিশুদ্ধির প্রক্রিয়া। যোগানন্দ বলতেন যে স্বর্গের প্রতিটি দরজা এমন একজন মহিলার জন্য খোলা থাকে যে দুঃখকে তার গুরু হিসেবে গ্রহণ করেন। দুঃখ শেষ হোক বা না হোক, যদি অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পেতে শুরু করে তাহলে বুঝুন যে করুণা নেমে এসেছে। অনেক নারীর জীবনে একজন সাধক, গুরু বা অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বের আকস্মিক আগমনও একটি লক্ষণ। সেই ব্যক্তি কেবল জ্ঞানই প্রদান করেন না, বরং সুপ্ত বিশ্বাস জাগ্রত করেন। এটি ঈশ্বরের নিযুক্তি। যে নারী এই সুযোগকে স্বীকৃতি দেন তার জীবন একটি নতুন দিক নির্দেশনা পায়। প্রকৃতিও একজন বার্তাবাহক হয়ে ওঠে। কখনো কখনো ভোরের সূর্য নতুন আশা দেয়, কখনো কখনো প্রবাহিত বাতাস পুরনো দুঃখগুলিকে ধুয়ে দেয়। সংবেদনশীল মহিলারা এই ভাষাগুলি পড়েন। যোগানন্দ বলতেন যে সৃষ্টির প্রতিটি কণায় ঈশ্বরের কথা বলার বই। যখন করুণা সত্য হয় তখন নারীর মধ্যে ক্ষমার ঝর্ণা প্রবাহিত হয়। তিনি তাদেরও ক্ষমা করেন যারা তাকে গভীরভাবে আঘাত করে। এই ক্ষমা দুর্বলতা নয়, বরং ঐশ্বরিক শক্তি। এই মুহূর্ত থেকে তার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। অনেক মায়েরা অনুভব করেন যে তাদের সন্তানদের জন্য তাদের প্রার্থনা বিশেষভাবে শোনা যায়। একজন মায়ের হৃদয় এবং ঈশ্বরের করুণা একই ভাষায় কথা বলে। অতএব একজন নারীর প্রকৃত আহ্বান কখনো বৃথা যায় না। যোগানন্দ আরও ব্যাখ্যা করেছিলেন যে করুণা শব্দ করে না, এটি নীরবে জীবনকে সুন্দর করে তোলে। যে নারী প্রতিটি ঘটনায় ঈশ্বরের হাত দেখতে শুরু করে তার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি হয়। ধীরে ধীরে এই ধরনের নারীর মুখ এক ভিন্ন উজ্জ্বলতা অর্জন করে। মানুষ হয়তো কারণ বুঝতে পারে না, কিন্তু তার উপস্থিতিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এটি ঈশ্বরের সাথে চলার প্রমাণ। সবচেয়ে বড় লক্ষণ হল একটি অভ্যন্তরীণ সংলাপের সূচনা। একজন নারী একা নিজের সাথে কথা বলে এবং উত্তর পায়। এটি হল আত্মা এবং পরমেশ্বরের মধ্যে বন্ধুত্ব। এই পথে হাঁটলে সে বুঝতে পারে যে প্রকৃত সৌভাগ্য বাহ্যিক সুখের মধ্যে নয়, বরং অভ্যন্তরীণ জাগরণের মধ্যে নিহিত। যে নারী এই রহস্য বোঝে তার জীবন প্রার্থনায় পরিণত হয়। যোগানন্দ এই কাজের বার্তা হল যে ঈশ্বর দূর আকাশে থাকেন না, বরং একজন নারীর অশ্রু, হাসি এবং ধৈর্যের মধ্যে থাকেন। তাকে চিনতে হলে কেবল একটি শান্ত হৃদয়ের প্রয়োজন। যখন এই স্বীকৃতি ঘটে তখন একজন নারী আর পরিস্থিতির দাস থাকে না। সে তার নিজের ভাগ্যের সহস্রষ্টা হয়ে ওঠে, এবং এটি এমন একটি অবস্থা যেখানে ঈশ্বরের লক্ষণগুলি স্পষ্টভাবে শ্রবণযোগ্য হয়ে ওঠে, শব্দ ছাড়া, রূপ ছাড়াই, কেবল গভীর বিশ্বাসের সাথে। ঈশ্বরের করুণা একজন নারীর জীবনে একটি অদৃশ্য নদীর মতো প্রবাহিত হয়, কিন্তু প্রায়শই মানুষ এটি চিনতে ব্যর্থ হয়।
পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বরের স্পর্শ শব্দ করে না, এটি নীরবে হৃদয়ের দরজা খুলে দেয়। যখন একজন নারী গভীরভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়, তখন প্রথম লক্ষণ হল যে সে পরিস্থিতির সাথে লড়াই করা বন্ধ করে দেয় এবং নিজের সাথে দেখা করতে শুরু করে। বাইরের জগৎ একই থাকে, কিন্তু তার ভিতরে একটি নতুন আকাশের জন্ম হয়। এই ধরনের একজন নারী ধীরে ধীরে বুঝতে পারে যে জীবন কেবল দৈব খেলা নয়, প্রতিটি ঘটনার পিছনে একটি অদৃশ্য পরিকল্পনা কাজ করে। গতকাল যে অপমান তাকে পুড়িয়েছিল তা আজ তাকে শক্তিশালী করে। একাকিত্ব থেকে পালিয়ে বেড়ানোর জন্য যে জিনিসটি আগে ছিল তা ধ্যানের সুযোগ হয়ে ওঠে। যোগানন্দ শিখিয়েছিলেন যে ঈশ্বর যখন করুণা দেখান, তখন তিনি এমনকি দুঃখ কষ্টকেও একটি সিঁড়িতে পরিণত করেন। কখনো কখনো এই করুণা নীরব নির্দেশনার আকারে আসে। একজন মহিলা দ্বিধাগ্রস্ত হন এবং হঠাৎ করে ভিতর থেকে একটি উত্তর পান, এটা করুণা, এই দিকে যাও, থামো। এটি হলো ভিতরের কণ্ঠস্বর, যাকে যোগানন্দ ঐশ্বরিক ফিসফিসানি বলেছেন। ভাগ্যবান মহিলারা এই কণ্ঠস্বরকে সম্মান করেন এবং এইভাবে মহা বিপদ এড়ান। করুণার একটি গভীর রূপ হল চরিত্রের শুদ্ধিকরণ। ঈশ্বরের প্রভাবে থাকা একজন মহিলার পক্ষে মিথ্যা বলা কঠিন, ঈর্ষা বোঝা হয়ে ওঠে এবং অহংকার কাঁটার মতো বিঁধে। এই রূপান্তর বাহ্যিক প্রচারের মাধ্যমে নয়, বরং ভিতরে জাগ্রত আলোর মাধ্যমে ঘটে। এই ধরনের মহিলা স্বয়ংক্রিয়ভাবে অন্যদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে ঈশ্বর সেই সব মহিলাদের সবচেয়ে কাছের যারা ভেঙে পড়লেও ভালোবাসা বন্ধ করেন না, যারা বিশ্বাসঘাতকতার সম্মুখীন হওয়া সত্ত্বেও তাদের হৃদয়কে শক্ত করেন না, তারাই সত্যিকার অর্থে ভাগ্যবান। তার অশ্রু মুক্তায় পরিণত হয় এবং স্বর্গে জমা হয় এবং যথাসময়ে আশীর্বাদ হিসেবে ফিরে আসে। কখনো কখনো করুণার মুহূর্তগুলি খুব সাধারণ আকারে আসে, একটি শিশুর হাসি, কারো ধন্যবাদ অথবা ভোরের প্রথম রশ্মি। কিন্তু একজন সংবেদনশীল নারী এই মুহূর্তগুলিতে ঈশ্বরকে অনুভব করেন। তিনি বুঝতে পারেন যে ঈশ্বর জীবনকে বড় অলৌকিক ঘটনা দিয়ে নয়, বরং ছোট ছোট স্পর্শ দিয়ে সাজিয়ে তোলেন। যখন এই যাত্রা গভীর হয়, তখন নারীর মধ্যে নির্ভীকতা জন্ম নেয়। সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, এই প্রশ্নগুলো ম্লান হয়ে যায়। সে সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস অর্জন করে। যোগানন্দ বলতেন যে একজন নির্ভীক হৃদয় হল ঈশ্বরের সিংহাসন। করুণার আরেকটি বৈশিষ্ট্য হল সেবার মনোভাব। এই ধরনের একজন মহিলা অন্যদের জন্য ভান ছাড়াই সাহায্যকারী হয়ে ওঠেন। তিনি এটি সম্পর্কে অজ্ঞ, তবুও তিনি অনেক জীবন টিকিয়ে রাখেন। ঈশ্বর তার হাত দিয়ে কাজ করেন, তার কথা সান্ত্বনা দেয় এবং তার ধৈর্য ভাঙা হৃদয়কে মেরামত করে। কিন্তু এই পথ সবসময় সহজ নয়। প্রায়শই একজনকে দীর্ঘ অপেক্ষা, প্রিয়জনদের কাছ থেকে ভুল বোঝাবুঝি এবং অভ্যন্তরীণ সংগ্রাম সহ্য করতে হয়। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে এটি আত্মার শুদ্ধির একটি প্রক্রিয়া। যে মহিলা তার ধৈর্য ধরে রাখে, সেই শেষ পর্যন্ত আলো অনুভব করে। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে ঈশ্বরকে বেঁচে থাকতে হবে, দেখা যাবে না। সে প্রতিটি নিঃশ্বাসে কৃতজ্ঞতা অনুভব করে। তার ঘর একটি মন্দিরে পরিণত হয় এবং এমনকি সাধারণ জীবনও একটি পবিত্র উৎসবের মতো অনুভব করতে শুরু করে। এই ধরনের একজন মহিলা মৃত্যুকেও ভয় পান না, কারণ তিনি জীবনের মধ্যে অমর উপাদান স্পর্শ করেছেন। যোগানন্দ বলতেন যে যিনি প্রেমকে জেনেছেন, তিনি ঈশ্বরকে জেনেছেন। ভালোবাসা হল সর্বশ্রেষ্ঠ দর্শন। যখন এই উপলব্ধি স্থায়ী হয়ে ওঠে, তখন একজন নারী কারো কাছ থেকে কিছুই চায় না, তবুও সে সব কিছু পেতে শুরু করে। এটাই করুণার রহস্য। হাল ছেড়ে দেওয়ার মাধ্যমে লাভ আসে, আত্মসমর্পণের মাধ্যমে উন্নতি আসে এবং একদিন সে বুঝতে পারে যে বছরের পর বছর সে সঙ্গীতের বাইরে যা খুঁজছিল তা তার নিজের হৃদয়ে লুকিয়ে আছে। সমস্ত লক্ষণই এর দিকে পরিচালিত করে। বার্তা পরমহংসজির আমাদের প্রতি যোগানন্দের বাণী। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মহিলার ভেতরেই এক ঐশ্বরিক আলো নিহিত রয়েছে। যিনি ঘুমন্ত সত্তাকে বিশ্বাস, পবিত্রতা এবং ভালোবাসা দিয়ে জাগিয়ে তোলেন, তাকে ভাগ্যবান বলা হয়। ঈশ্বর আবির্ভূত হন বা না হন, তার করুণা জীবনকে এত সুন্দর করে তোলে যে দর্শনের প্রয়োজন হয় না। যদি আপনিও আপনার জীবনে কারণ ছাড়াই সমর্থন, অন্ধকারে আলো অথবা ভাঙনের পরে নতুন শক্তি খুঁজে পান, যদি তুমি তা অনুভব করে থাকো, তাহলে জেনে রাখো প্রভু তোমাকে একটি চিহ্ন দিয়েছেন। সেই চিহ্নগুলোকে লালন করো, তোমার হৃদয়কে পবিত্র রাখো এবং বিশ্বাস হারাবে না। আমাদের চ্যানেল ডিভাইন নলেজ প্রার্থনা করে যে প্রতিটি মহিলা যেন তার মধ্যে সেই ঈশ্বরকে খুঁজে পায়।
সেই ঈশ্বরকে চিনতে পারে যিনি তাকে নীরবে রক্ষা করেন, যিনি তাকে শক্ত করে ধরে রাখেন এবং প্রতিটি কঠিন সময় তাকে বলেন, তুমি একা নও। যখন এই বিশ্বাস জাগ্রত হয় তখন জীবন সত্যিই সৌভাগ্যে ভরে ওঠে এবং একজন নারী নিজেই ঈশ্বরের কাছে জীবন্ত প্রার্থনায় পরিণত হয়।